আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাপলাস রেসিপি। আজকে আমি তৈরি করছি সফট এবং ইয়ামি চকলেট কাপকেক। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি আজকে এই বাটিগুলোর মধ্যে কেকগুলো বানাবো। এই বাটিগুলো হিট প্রুফ বাটি। এবার আমি এই বাটির মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি যেন কেকটা রিমোল্ড করার সময় খুব ইজিলি বের হয়ে আসে। তেল ব্রাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে একটু একটু করে কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কোকো পাউডারের পরিবর্তে ময়দা ইউজ করতে পারেন। কোকো পাউডারটা দিয়ে বাটির চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে বাটির সঙ্গে লাগিয়ে নিচ্ছি। আমার সবগুলো বাটি রেডি করা শেষ। এবার আমি বাটিগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি। আমি এখানে চকলেটের বার নিয়েছি দুইটা। যে কোনো আপনারা ভালো ব্র্যান্ডের চকলেট নিতে পারেন। আমি চকলেট বারগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমার এগুলোকে একদম ছোট ছোট টুকরো করা শেষ। আমি এগুলোকে মেল্ট করব, এই জন্য আমি এগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি যে বাটির মধ্যে এগুলোকে মেল্ট করে নিব সে বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর আমি আরেকটা বারকে ছোট ছোট টুকরো করে রেখে দিচ্ছি পরবর্তীতে কাজে লাগানোর জন্য। এবার আমি যে বাটির মধ্যে চকলেটগুলো মেল্ট করব সেই চকলেটের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়াবিন তেল। এখানে আপনারা তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। এবার আমি হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে গেছে। এবারে সে হাঁড়ির উপরে বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে চকলেটগুলোকে মেল্ট করে নিয়েছি। চকলেটগুলো যখন সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যাবে তখন চুলাটাকে বন্ধ করে দিতে হবে। আমি চকলেটটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে, আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এবং এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এই ফাঁকে আমি এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সুগার। আমি এখানে মিষ্টির পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে এখানে বাড়িয়েও নিতে পারেন। এবার ডিম ও চিনিটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। চিনিটা ভালোভাবে গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, দিচ্ছি 1 চিমটি লবণ। এবার আমি সবগুলো উপকরণকে ডিমের মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সে আগে থেকে মেল্ট করে রাখা চকলেট। এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি 2 টেবিল স্পুন কোকো পাউডার, হাফ টি স্পুন বেকিং পাউডার আর 1/4 টি স্পুন ভ্যানিলা এসেন্স। এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার মিশ্রণটা এখানে অনেকটা ঘন মনে হচ্ছে, এই জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। আমি দুধটা একবারে অ্যাড করছি না, অল্প অল্প করে অ্যাড করছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ দুধটা মেশানো শেষ, আমার কেকের মিশ্রণটা রেডি। এবারে আমি এই মিশ্রণগুলোকে সে আগে থেকে যে বাটিগুলো রেডি করে রেখেছিলাম সে বাটির মধ্যে সমানভাবে ঢেলে নিচ্ছি। আমার বাটির মধ্যে সমানভাবে ডালা শেষ। এবার আমি বাটির মাঝ বরাবরে সে আগে থেকে টুকরো করে রাখা চকলেটগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু হাত দিয়ে ভেতরে বসিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে বেক করব, এর জন্য চুলায় চলে যাচ্ছি। আমি এখানে আগে থেকে চুলাতে একটি হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে একটি প্লেট দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি এবং প্রিহিট করা হাঁড়ির মধ্যে এবার বাটিগুলোকে খুব সাবধানে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 25 মিনিটের জন্য। ফিরছি 25 মিনিট পর। ভিউয়ার্স, দেখুন 25 মিনিট পরে কেকগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে। আমি এবার চুলাটাকে অফ করে দিচ্ছি এবং এগুলোকে ঠান্ডা করে রিমোল্ড করে নিচ্ছি।
আমার সবগুলো কেক ঠান্ডা হয়ে গেছে। আমি এগুলোকে সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু কোকো পাউডার ছড়িয়ে দিয়ে এটাকে ডেকোরেশন করে দিচ্ছি। আমি একটি কেক আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর এটা কতটা স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চকলেট স্পঞ্জ কেক। এই কেকটা আপনারা বাচ্চাদেরকে টিফিনে তৈরি করে দিতে পারেন অথবা আপনারা অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন। আশা করি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। আগামী কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।